আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রগতি ইআরপি। আমরা আজকে দেখব যে আমাদের যে কিউসি ল্যাব বা আমাদের যে কিউএ ল্যাব থাকে ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিগুলোতে, এখানে আমাদের প্রচুর পরিমাণ ইনভেন্টরি আইটেম থাকে। যেমন আমাদের টেস্ট ইকুইপমেন্টগুলো থাকে, এসপিএলসি মেশিন থাকে, বিভিন্ন ধরনের অ্যাপারেটাস থাকে। হ্যাঁ, তো এইগুলোর ইনভেন্টরি ম্যানেজ করাটা আমাদের প্রগতি ইআরপিতে একটা অপশন আছে, যেটাকে আমরা বলছি ল্যাব ইকুইপমেন্ট সিস্টেমের ম্যানেজমেন্ট বা স্টোর। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা এখানে আমাদের ল্যাব ইকুইপমেন্ট স্টোরের কাজটা করব। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রগতি ইআরপির যে ইউআরএল আছে সেটাতে হিট করতে হবে ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনি প্রগতি ইআরপির যে ইউআরএল থাকবে সেটাতে হিট করবেন। হিট করার পরে আপনাকে লগ ইন স্ক্রিন নিয়ে আসবে। হ্যাঁ, ঠিক এরকম একটা স্ক্রিনে আপনাকে নিয়ে আসবে। এখানে লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে সংশ্লিষ্ট যার আপনার যে অংশে কাজ করার কথা সেই অংশের জন্য যে ইউজার মেনু আইডিটা আছে এবং পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। তো আমরা কিউসির কাজ করব, কিউসি ল্যাবের। সো আমরা ল্যাবের একটা আইডি থেকে লগ ইন করি। ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করতে পারি পাসওয়ার্ডের ঘরে, অথবা আমরা লগ ইনে ক্লিক করতে পারি। আমি চাইলে রিমেম্বার বাই আইডি, এটা আমি রিমেম্বার করে এখানে আমি যদি অন করে দিই তাহলে আইডিটা সেভ হয়ে থাকবে। তো এখান থেকে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ফ্যাক্টরি একটা অপশন আসছে, মেনু। ফ্যাক্টরি মেনুতে আমরা ক্লিক করব। ফ্যাক্টরি মেনুতে ক্লিক করার পরে আমাদের বিভিন্ন ধরনের আরও অনেকগুলো এখানে আইকন, সাব আইকন চলে আসছে। এর ভিতরে দেখেন আমরা ল্যাব ইকুইপমেন্ট আমাদের একটা অপশন আছে। আমরা ল্যাব ইকুইপমেন্ট নিয়ে যেহেতু কাজ করব, আমরা ল্যাব ইকুইপমেন্ট অপশনটাতে আসবো। তো এটার ভিতরে আমরা আরও কিছু সাব আইকন দেখতে পাচ্ছি। আমাদের সর্বপ্রথম যে আইকনটা আছে সেটা হচ্ছে আইটেম ইনফরমেশন। অর্থাৎ আমার এখানে ক্লিক করার পরে আমরা কি পাচ্ছি, একটা টেবিল পাচ্ছি, একটা লিস্ট পেজ পাচ্ছি। এই লিস্ট পেজে কি থাকতেছে, আমার অলরেডি যে সমস্ত আইটেমগুলো ল্যাব ইকুইপমেন্টগুলো আমার এই সিস্টেমে এন্ট্রি করা আছে তার তালিকা। তো সেই তালিকার ভিতরে আমার দুইটা কাজ করার প্রয়োজন হতে পারে। একটা হলো সার্চ করা যে আমার ওই আইটেমটা আছে কি নাই, আর একটা হচ্ছে এটার কোনো মিস্টেক থাকলে সেটাকে এডিট করা। তো সার্চ করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ফিল্টার যে অপশনটা আছে এখানে কার্সর রাখবো। কার্সর রেখে আমরা এখানে টাইপ করব আমার আইটেমের নাম বা তার কোড লিখে আমি যদি সার্চ করি তাহলে আমার লিস্টটা শর্ট হয়ে ওই আইটেমটাকে আমাকে সার্চ করে দিবে। দ্বিতীয়ত, যদি হচ্ছে আমার এই আইটেমে কোনো মিস্টেক থাকে, আমি যদি এটাকে এডিট করতে চাই তাহলে আমাকে ডান পাশে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করলে কি হচ্ছে, আমার এক্সিস্টিং ইনফরমেশনগুলো আমার এই ফর্মে চলে আসবে এবং এখান থেকে আমার আইটেমের নাম, আইটেমের কোড, আইটেমের নাম, তার ইউনিট, মেজারমেন্ট ইউনিটটা কি, তার ডেসক্রিপশন কি, রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল মিনস হচ্ছে আমাদের স্টক কিপিং লেভেল, অর্থাৎ কত কোয়ান্টিটি থাকলে পরে আমি এটা প্রকিউরমেন্ট করব। সো ওই কোয়ান্টিটি আমি যদি এখানে সেট করে রাখি তাহলে আমার যে আইটেমগুলো স্টক কিপিং লেভেলের নিচে চলে যাবে, ওর জন্য আমি একটা অটোমেটিক রিপোর্ট পাবো, যেটা থেকে আমার প্রকিউরমেন্টের রিকোজিশনটা রেজ করা সহজ হবে। তো এই কারণে আমরা রিঅর্ডার লেভেলটা সেট করব। এটা গেল আমার আইটেম ইনফরমেশন এডিট। যদি আমি অ্যাড করতে চাই তাহলে অ্যাডে ক্লিক করব। নতুন আইটেম আমি যদি অ্যাড করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকুইপমেন্টের আইডিটা অটোমেটিক জেনারেট হচ্ছে, তার নামটা দিতে হবে, ইউনিট দিতে হবে, ডেসক্রিপশন, রিঅর্ডার লেভেল সেট করে আমরা সেভ করলেই আমার আইটেমটা আমার এই তালিকাতে চলে আসবে। তো বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লিস্টটাতে আইটেমের আইডি, আইটেমের নাম, মেজারমেন্ট ইউনিট, ডেসক্রিপশন, রিঅর্ডার লেভেল, জাস্ট এই কয়েকটা ইনফরমেশন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যাব ইকুইপমেন্ট পারচেজ রিকোজিশন। হ্যাঁ, আমার তো এগুলো বিভিন্ন সময় কেনার প্রয়োজন হয়। তো আমি যদি এইটা কিনতে চাই তাহলে আমাকে যেতে হবে ল্যাব ইকুইপমেন্ট পারচেজ রিকোজিশন। পারচেজ রিকোজিশন মেনুতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল, ডান পাশে একটা প্লাস আইকন, বাম পাশে একটা ফিল্টার আইকন। টেবিলটাতে কি থাকতেছে, আমি অলরেডি ইতিমধ্যে যে সমস্ত পারচেজ করছি তার জন্য যে রিকোজিশনটা রেজ করছি, হ্যাঁ রাইট, আমি যে রিকোজিশনটা রেজ করছি সাপ্লাই চেইনের কাছে, সেই রিকোজিশনটা এখানে তালিকা আকারে থাকবে। আর যদি ওখানে কোনো ভুলভ্রান্তি থাকে, যদি এটা অলরেডি অ্যাপ্রুভড না হয়ে থাকে, যদি এটা অলরেডি সেন্ড না হয়ে থাকে তাহলে আমরা এডিট করতে পারবো। আর যদি এটা সেন্ড হয়ে যায় বা অ্যাপ্রুভ হয়ে যায় আমরা এডিট করতে পারবো না। সো আমি যদি নতুন কোনো পারচেজ রিকোজিশন দিতে চাই আমাকে অ্যাড অপশনে আসতে হবে। সো আমি যদি অ্যাডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিজনেস ইউনিট, অর্থাৎ আমার যদি মাল্টিপল বিজনেস থাকে, আমার যদি গ্রুপ অফ অর্গানাইজেশন হয় তাহলে আমি এই ইকুইপমেন্টটা কার জন্য কিনতেছি সেটা আমাকে এখানে বলে দিতে হবে যে ঠিক আছে আমি এটা এর জন্য কিনতেছি। পারচেজ রিকোজিশন ডেট
রিকোজিশন নাম্বার, রিকোজিশন ফ্রম ফ্যাক্টরি অফিস অটোমেটিক বসে গেছে, যিনি লগ ইন করছেন তার অফিসটা এখানে অটোমেটিক সেট হয়ে যাবে। প্রায়োরিটি নর্মাল, এটা যদি আপনার আর্জেন্ট হয় আপনি আর্জেন্ট দিবেন। আর কোন স্টোরের জন্য? ফ্যাক্টরি স্টোরের জন্য। এটাও আলটিমেটলি লগ ইন করার সাথে সাথে লগ ইনের ব্যক্তির অফিস এবং ওর অ্যাডজাসেন্ট স্টোরের নামটা এখানে চলে আসছে। তো পারচেজ রিকোজিশন যেহেতু প্রকিউরমেন্ট মানে ফাইন্যান্সিয়াল বিষয়, সো এটাকে অবশ্যই অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যে যেতে হবে। তো আমি রিকোজিশন রেজ করব কার বরাবর? আমার ডিপার্টমেন্টের বসের বরাবর। তো আমি এখানে দিব আমি ফ্যাক্টরি, দেন হচ্ছে এটা আমার যিনি বস আছেন আমি তাকে সিলেক্ট করে দেবো। তাহলে রিকোজিশনটা তার কাছে যাবে, তিনি এটাকে আমার জন্য অ্যাপ্রুভাল করে সাপ্লাই চেনের কাছে ফরওয়ার্ড করবেন। আমি সরাসরি সাপ্লাই চেনকে দিব না। দেন আমি যে আইটেম বা আমার যে ইকুইপমেন্টগুলো আমি কিনবো সেই ইকুইপমেন্টগুলোর তালিকা এখানে আমি তৈরি করব। অ্যাড রোতে ক্লিক করলে নতুন একটা রো তৈরি হবে। যদি বাড়তি কোনো রো হয়ে যায় আমরা ডান পাশ থেকে ডিলিট করে ফেলতে পারবো, ব্যাস। তো এখানে ড্রপ ডাউনে আমার যতগুলো আইটেম এই মুহূর্তে আইটেম ঠিক ল্যাব ইকুইপমেন্ট, তো আমি সেটাকে চুজ করব। চুজ করে আমি বলবো যে আমার এই মুহূর্তে কোনো স্টক নাই, আমার এটা 5টা কিনতে হবে। হ্যাঁ, কিনে যদি আমার কোনো রিকমেন্ডেড সাপ্লায়ার থাকে, হ্যাঁ, তো সেটা আমি এখানে দিব, দিয়ে আমি সেভ করে দেব। তো এটা সেভ করার সাথে সাথে কি হচ্ছে, আমি যাকে সিলেক্ট করছি আমার বসের কাছে এটা চলে গেছে। বস এটা অ্যাপ্রুভ দিয়ে দিলে দেন এটা ফার্দার মানে প্রকিউরমেন্টের পরবর্তী ধাপে চলে যাবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ল্যাব ইকুইপমেন্ট রিসিপ্টটা কখন হবে? যখন আমার প্রকিউরমেন্টের কাছে আমার রিকোজিশনটা গেল, তারা এটাকে বিভিন্ন ধরনের প্রাইস কোটেশন এটসেট্রা তাদের যাবতীয় সব কাজ করলো, করে দেন হচ্ছে সেটা ওয়ার্ক অর্ডার দিয়ে দিল এই এসপিএলসি মেশিনটা ফ্যাক্টরিতে ডেলিভারি দেওয়ার জন্য। এই যে ওয়ার্ক অর্ডারটা তারা সিস্টেমে, যেহেতু এটা একটা ইআরপি সিস্টেম, সো এটা যে তিনি জেনারেট করছেন সাথে সাথে এটি কী হবে, আমার ফ্যাক্টরিতে এখানে ড্রপ ডাউনে শো করবে পারচেজ নাম্বারটা। আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করলে আইটেমগুলো চলে আসবে। জাস্ট আমি রিসিভ কোয়ান্টিটির ঘরে তার কোয়ান্টিটি যতটুকু আমি পাইছি ততটুকু কোয়ান্টিটি আমি রিসিভ ঘরে লিখবো, রিসিভ কোয়ান্টিটি ঘরে লিখবো, লিখে আমি সেভ করে দেবো। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে ম্যানুফ্যাকচারিং নাম, এক্সপায়ারি ডেট যদি থাকে এবং ওয়ারেন্টিটা আপনি এখানে কেন দিবেন? যদি তার থাকে তাহলে আপনি পরবর্তীতে রিপোর্টে পাবেন আপনার কোন কোন আইটেমগুলোর ওয়ারেন্টি এখনও টাইম আছে, টাইম শেষ হয়ে গেছে এটসেট্রা। তো এই জন্য আমরা চেষ্টা করব যে আমার ওয়ারেন্টি ইনফরমেশন যদি ওয়ারেন্টি থাকে তাহলে আমি অবশ্যই এখানে লিখবো, লিখে আমি সেভ করে দেবো। সেভ করে দিলে এটা রেকর্ডেড হবে। তো এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে ড্যামেজ ডিক্লার। হ্যাঁ, যেহেতু আমাদের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করব, বিভিন্ন কারণে এটা ড্যামেজ হতে পারে, ভেঙে যেতে পারে, নন অপারেশনাল হয়ে যেতে পারে এটসেট্রা। তো এরকম যদি হয় তখন আমরা কি করব, আমরা স্টক থেকে ওকে সাইড করে ফেলবো। কিভাবে সাইড করব? ওকে ড্যামেজ ডিক্লার করে দেব। তো ড্যামেজ ডিক্লার করার জন্য আমাদেরকে ল্যাব ইকুইপমেন্টের ড্যামেজ ডিক্লার অপশনে আসতে হবে। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 2টা ড্যামেজ ডিক্লার করা হয়েছে, 2 ডেটে 2বার ড্যামেজ ডিক্লার করা হয়েছে। এখানে খেয়াল রাখতে হবে এটা কিন্তু আইটেমের নাম না, এটা হচ্ছে কতবার করা হয়েছে, তার তারিখ, ডিক্লারেশন ডেট, সিরিয়াল নাম্বার এবং টাইপ। তো আমি যদি এটার ভিতরে কোনো ভুল থাকে এডিট করার জন্য এডিট বাটন ইউজ করব অ্যাকশনে, অথবা ডিলিট যদি হয় ডিলিট করব। আর নতুন যদি ড্যামেজ ডিক্লেয়ার করতে চাই তাহলে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে এখানে সব কিছু অটোমেটিক হচ্ছে, যেমন তার ড্যামেজ সিরিয়াল, তার ড্যামেজ ডিক্লারেশন ডেট, এগুলো অটোমেটিক। টাইপটা আমাকে বলে দিতে হবে ড্যামেজ না ব্রেকেজ, এটা কি ভেঙে গেছে না নন অপারেশনাল, এটা আর কাজ করবে না, সেটা আমি এখানে বলে দিব। কোনো ডেসক্রিপশন থাকলে বলবো। আর অ্যাড রো করে একসাথে একাধিক আইটেমকে আমি ড্যামেজ ডিক্লেয়ার করতে পারি। ড্যামেজের পূর্ব শর্ত হলো স্টক থাকতে হবে, স্টক না থাকলে ড্যামেজ ডিক্লেয়ার করা যাবে না। তো এটা ডিক্লেয়ার করে আমরা সেভ দিয়ে দিব। সেভ দিলে আলটিমেটলি কি হলো, আমার এই আইটেমটা আলাদা হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। আমাদের এই ছিল ল্যাব ইকুইপমেন্ট মডিউল। এখান থেকে আমরা আমাদের ল্যাবের ইকুইপমেন্টগুলোকে আমরা কীভাবে ম্যানেজ করব, ইনভেন্টরি ম্যানেজ করব, সেটা আমরা শিখলাম। ধন্যবাদ। Progoti ERP. Simplify, automate, grow.